এই সুটকেস, আর তোর হাতে এই সুটকেস গুলোতে কি আছে? হ্যাঁ, এই সুটকেসগুলো, ওতে দামি জুতো আছে, শাড়ি আছে, আর এতে গয়না আছে, আর প্রচুর টাকা আছে। এগুলো সব তোমাদের জন্য। তোমরা যদি মুম্বাইতে থাকতে চাও তোমরা থাকতে পারো। আমি সমস্ত খরচা আমি দেব, সব টাকা আমি দেব। আচ্ছা, আমি 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 বলছি না, শোন, আমি কথা বলেছি আমাদের একজন ডিলারের সাথে, সে মুম্বাইতেই থাকে। সে একটা বড় ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধে নেই, তোরা ওখানে গিয়ে উঠতে পারিস। আমার আমার লক্ষ্মী মা, মাগো মা, আমি কি বলছি আমার কথাটা ভালো করে শোন, ভালো করে শোন একবার, বাবার কথাটা শোন, তো দাদা কি বলছে শোন। দেখ, আমরা এখানে একটা ফ্ল্যাট দেখেছি, খুব সুন্দর বড় ফ্ল্যাট। আমরা এখন সেই ফ্ল্যাটটা দেখবো কেমন। হ্যাঁ, আমি কি বলছি, তোরা দুজনে মিলে ওই ফ্ল্যাটে থাক, তোরা এখানেই সেটেল হ, তোরা এখানে ওই ফ্ল্যাটটাই থাক। হ্যাঁ দেখো গঙ্গা, কি বাবা? বাবা বাবা গঙ্গা, আমি বলছিলাম যে এই মুহূর্তে না তোমার কোনো তো উপার্জন নেই। এই মুহূর্তে তোমার সেই পয়সাও নেই যে তুমি আমার মেয়েকে খাওয়াবে। তো আমি বলছিলাম যে তুমি আমার ফ্ল্যাটে থাকো। হ্যাঁ, না না না, তুমি যখন নাম টাম করবে তখন তখন নয়, সে পরে দেখা যাবে। না, নাম যদি নাও করো তাহলেও তুমি থাকবে, তুমি আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। আমি তোমাদের কোনো অভাব সহ্য করব না, আমি কিছুতেই মেনে নেব না। আমি বলছিলাম কি, চল না, চল চল। হ্যাঁ, শাড়িটা ছেড়ে ফেল। হ্যাঁ, একটা অন্য ভালো শাড়ি পর। আসলে ওই যাদের ওই ফ্ল্যাটটা, মানে তারা খুব ধনী, খুব ভালো মানুষ। আমাদের আমাদের একজন ডিলার। তো চল মা, চল 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 চল, রেডি হলে চল চল। আপনাদের মেয়েকে নিয়ে যান, আমি কোথাও যাব না। গঙ্গা, হ্যাঁ বাবা, শ্বশুর মশাইয়ের টাকায় বিলাসবহুল ঘরে থেকে বদনাম করতে আমি পারবো না বাবা। আমি আমি চাই না লোকে বলুক যে আমি একটা অপদার্থ। এমনই অপদার্থ যে নিজের স্ত্রীকে খাওয়াতে পর্যন্ত পারে না। কিন্তু কিন্তু বাবা, আমি আমি তো একজন গায়ক, গান গাইতে ভালোবাসি। আমি আমার উপর মা সরস্বতীর আশীর্বাদ রয়েছে। আমি আমি ঠিক পারবো বাবা, চেষ্টা করলে আমি ঠিক পারবো আমার লক্ষ্যে পৌঁছাতে। কিন্তু মেম সাহেব, তুমি তোমার বাড়ি ফিরে যাও। তোমার মা বাবা তোমাকে যেখানে নিয়ে যেতে চাইছেন তুমি সেখানে চলে যাও। ওনারা তো কষ্ট পাচ্ছেন, আর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না মেম সাহেব। আমি আমি নিজেরটা ঠিক গুছিয়ে নেবো মেম সাহেব, আমি ঠিক থেকে যাব। কিন্তু শ্বশুর মশাইয়ের টাকায় আমি গায়ক হব, শ্বশুর মশাইয়ের টাকায় বিলাসবহুল ঘরে থাকবো, বড় গাড়ি চড়বো। আমার ওইসবের কোনো প্রয়োজন নেই মেম সাহেব। তুমি ভালো থাকো, তাহলেই হবে। আমি ঠিক স্টুডিও ঘুরে কোনো কাজ জোগাড় করে নেব। সত্যি বলছি, আমি পারবো। কিন্তু আমি শ্বশুর মশাইয়ের টাকায় উন্নতি করতে পারবো না। আমি আমাকে আপনারা মাফ করে দেবেন, দয়া করে মাফ করে দেবেন। গঙ্গা,
এক যাত্রা পৃথক করো না। আমি আমার বাবা মাকে এখানে ডাকিনি, বিশ্বাস করো। ওনারা এখানে নিজে থেকে এসেছে, জোর করে এসেছে। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাও। এটা ধর, এসব এখানে আর আনিস না, আর তোরা এখানে আর আসিস না প্লিজ। কি বলছিস কি তুই? এই শোন 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 শোন, তুই এত বড় কথা বললি, তোকে চড়িয়ে আমি সিধে করে দেবো, এক চড় মেলে সব কটা দাঁত তোর আমি ফেলে দেবো। আমি কি বলছি, এরম করিস না, এরম করিস না, চল। যাব না মা, আমি আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো, আমি মুম্বাইতেই থাকবো। তোমরা মুম্বাইতে কেন এসেছো? আমার প্রবলেম আমি বুঝে নেব। তোর প্রবলেম তুই বুঝে নিবি? আরে তুই আমার মেয়ে। আমি জানি, আমি জানি আমি আমি তোমার মেয়ে, কিন্তু এখন আমি গঙ্গারামের স্ত্রী, ডায়রা রায়। প্লিজ ড্যাডি, আমি এক পয়সাও তোমাদের থেকে নেব না, এক টুকরো চালও নয়। প্লিজ ড্যাডি, আমার একটা সেলফ রেসপেক্ট আছে, সেখানে তোমরা প্লিজ আঘাত করো না। প্লিজ তোমরা চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। ডায়রা, লড়াইটা অনেক বড় লড়াই, বোঝার চেষ্টা কর। এর পেছনে কাপুর আছে, রাওয়াল আছে, জিনা আছে, তোকে এখানে কিছুতেই টিকতে দেবে না। টিকে তো যাবই দাদা, দেখে নিস আমি ঠিক টিকতে পারবো। গঙ্গাকে আমি স্টার বানাবো। আমি এই চ্যালেঞ্জ করলাম। এই 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 বাবলু বাবলু, এই ছেড়ে দে, ছেড়ে। এই শোন শোন, একটা কথা শুনে রাখ, যে ওই জুনিয়র আর্টিস্ট হয়ে আর ব্যাকআপ ডান্সার হয়ে নাচ করলে পেট ভরবে না, আর ও শিল্পীও হবে না। হবে ড্যাডি, সব হবে, দেখে নিও। আমি প্রমাণ করে দেবো একদিন। তুমি একদিন বলেছিলে না, গঙ্গা খুব ভালো ছেলে, ওর সঙ্গে সংসার কর, খুব সুখে থাকবে। আমি ওই দিন অ্যাকসেপ্ট করিনি, আমি ভুল ছিলাম। কিন্তু আজকে যে তুমি বলছো গঙ্গা কিচ্ছু করতে পারবে না, ও স্টার হতে পারবে না, আজকে কিন্তু তুমি ভুল ড্যাডি, তুমি ভুল। I will make him a star, a superstar, a mega star in this musical world, and I promise you. ডায়রা, ডায়রা, এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ বাবলু, হ্যাঁ কি বল? বাবলু এক কাজ কর, তুই তোর বাবাকে নিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসেছ। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখন চল। হ্যাঁ চল। না বাবলু, আমি পারবো না, আমার মেয়ে। আমি বুঝতে পেরেছি, তুমি এখন চলো। না, ওকে যেতে হবে। আরে তুমি চলো না। না বাবলু, বাবলু ওকে যেতে হবে। আর প্লিজ আমার কথা শোনো, এখন চলো। বাবলু বাবলু ওকে যেতে হবে। ও কি ভেবেছিল কি? আমি বলছি। বাবলু বাবলু ও কি ভেবেছিল কি জীবনটা কি এত সহজ নাকি? আরে ওকে আমি কত কষ্ট করে, কত যত্নে ওকে আমি মানুষ করেছি, দুটো হাতের মধ্যে রেখে, তুলোর মতো রেখে যত্নে ওকে আমি মানুষ করেছি। বাবলু ও খুব অন্যায় করছে, ও খুব অন্যায় করছে, ওকে যেতে হবে। ওকে এইভাবে কষ্টের মধ্যে রেখে আমি যেতে পারবো না। আমি বুঝতে পেরেছি। না বাবলু, আমি পারবো না। বাবলু আমি পারবো না। বাবলু আমি পারবো না। চলো বাবা, আমি পারবো না বাবলু। ও ও ও ও ও জুনিয়র আর্টিস্ট হবে, হ্যাঁ জুনিয়র আর্টিস্ট। গঙ্গারাম গঙ্গারাম